বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছে। আপনার বন্ধু একজন ঠগ, জোচ্চোর। ম্যাডি, তুই কার সাথে কিভাবে কথা বলছিস একবার ভেবে দেখেছিস? আমি একদম ভেবে বলছি। সবাই যেভাবে ঋগদেব বাবুকে চেনে সেটা আসলে ওনার মুখোশ। ওনার সমস্তটা জানার পর ওনাকে আর বাবু বলতেও ইচ্ছে করছে না আমার। ওনার আসল রূপটা আমি জানি। কি বলছেন কি আপনি? কেনই বা এসব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ ম্যাডি, তুই কেন এসব বলছিস বলতো? আর কি বলছিস আমি না কিছু বুঝতে পারছি না। কিছুই বলতে চাইনি, এখন বলতে বাধ্য হচ্ছি। ঋগদেব আমায় প্রপোজ করেছে আংটি দিয়ে। সেই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি, তাই রিভেঞ্জ নিতে এই ছবিটা ছাপিয়েছেন। মধুমিতা ম্যাডাম, আপনি বলছিলেন না যে রিকের আসল রূপটা কেউ জানে না। সত্যি কথাটা হলো আপনি রিককে এক কোনাও চেনেন না, একটুও বোঝেন না আপনি ওকে। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি স্নেহা। আপনার রিককে এতদিন চেনার পরেও মনে হলো রিভেঞ্জ নেওয়ার মতন ছেলে। 5 বছর আগে একটি মেয়ে রিকের জীবনটা ছাড়খাড় করে দিয়ে চলে গিয়েছিল। ও কিন্তু মেয়েটাকে কিছু করেনি, একবারও ভাবেনি রিভেঞ্জ নেওয়ার কথা, উল্টে নিজের জীবনটাকেই শেষ করে দিয়েছিল। আর আপনি ভাবছেন আপনি ওর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে আপনার উপর রিভেঞ্জ নিচ্ছে। অদ্ভুত। কে কার জীবন ছাড়খাড় করেছে সেটা আমি দেখতে গেছি নাকি? আমি আর অন্য কোনো মেয়ের কথা শুনতে চাই না। আর আপনি প্লিজ ওনার চরিত্র নিয়ে সাফাই গাইতে আসবেন না। তার প্রমাণ তো আমি কালই পেয়ে গেছি। কাল আমাকে আংটি পরিয়ে প্রপোজ করতে এসেছিলেন, আমি রিফিউজ করেছি বলে সেই আংটিটাই কালই অন্য একটা মেয়েকে পরিয়ে প্রপোজ করল। এত তাড়া! কি বলছিস ম্যাডি? অন্য মেয়ে? তুই কার কথা বলছিস? আর তুই সেই মেয়েটাকে দেখলি বা কোথায়? ওই তো অফিসে এসেছিলেন ওনার বন্ধুর সঙ্গে দেখা করতে। দাঁড়ান, কালকে অফিসে এসেছিল একজন রিকের সাথে দেখা। আচ্ছা, আপনি নিশার কথা বলছেন তো? আমি তার নাম জানি না, কিন্তু এইটুকু জানি উনি অত্যন্ত অভদ্র এবং ওই প্রপোজ করা আংটিটা পড়েছিলেন। দাঁড়ান, কি বলছেন কি আপনি? রিক নিশাকে প্রপোজ করেছে? এটা হতে পারে না, এটা অসম্ভব। ওই মেয়েটা আমাকে নিজে বলেছে। কি বলেছে আপনাকে? কি বলেছে আপনাকে? আর কতটুকু চেনেন আপনি নিশাকে যে ওর কথা ভিত্তি করে আপনি যে রিককে জাজ করছেন, সন্দেহ করে ফেললেন? সন্দেহ না করার তো কোনো কারণ পাইনি আমি। মধুবনী ম্যাডাম, আংটিটা আমার টেবিলে রাখা ছিল। যখন নিশা এসে আমার কেবিনে ঢোকে, রিক অত্যন্ত বিরক্ত হয় ওর ওপর এবং ও বেরিয়ে যায়। সেটা আমি সাক্ষী ছিলাম। রিক নিশাকে এটা হতে পারে না, এটা অসম্ভব। কুশল স্যার যখন বলছে তুই কিন্তু বিশ্বাস করে দেখতে পারিস ম্যাডি। স্নেহা, উনি কি বিশ্বাস করবেন আর করবেন না সেটা ওনার ব্যাপার। তবে মধুবনী ম্যাডাম, আপনাকে একটাই কথা বলবো, আমার বন্ধুর মনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর এক্ষেত্রে ভুলটা আমার বন্ধু রিকের নয়, আপনার। আমার বন্ধুর মনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর এক্ষেত্রে ভুলটা আমার বন্ধু রিকের নয়, আপনার। ম্যাডি, তুইও কিছু বলবি নাকি ঋগদেব বাবু সম্পর্কে? 1 মিনিট। নে দেখ, কি হচ্ছে কি এসব? দেখ ভালো করে দেখ। দেখতে পাচ্ছিস দ্য জেলাস ম্যাডিকে? কি আজে বাজে বকছিস? সরা! আমি কোনো আজে বাজে কথা বলছি না রে ম্যাডি, একদম উচিত কথা বলছি। এই যে এতক্ষণ ধরে তুই এখানে যা যা ঘটিয়েছিস না, তুই সব আউট অফ জেলাসিতে ঘটিয়েছিস। কারণ তুই দেখেছিস যে ওই ঋগদেব বাবু দে আংটিটা নিশার হাতে। তোর এই সমস্ত রাগ মান অভিমান সেটা থেকে, জেলাসি থেকে। আর এই যে এই অ্যাডের ছবিটা জাস্ট একটা বাহানা। আমি কেন জেলাস হতে যাব? আমার মান অভিমান সব কিচ্ছু হয়নি। ম্যাডি, একটা কথা বলতো, তুই তো ঋগদেব বাবুকে রিফিউজ করেছিস, তাই তো? তাহলে ঋগদেব বাবু কার সাথে ঘুরছে না ঘুরছে, ঋগদেব বাবুদের আংটিটা কার হাতে আছে না আছে, সেটা দেখার কথা তো তোর না। তুই কোন স্পর্ধায় ঋগদেব বাবুর চরিত্র নিয়ে
কাটাছেড়া করছিস ম্যাডি? ও, তার মানে তুইও কুশল স্যারের সুরে সুর মিলিয়ে বলতে চাইছিস আমি ভুল করেছি, তাই তো? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে তুই একরকম না ঋগদেব বাবুকে ঝুলিয়ে রেখেছিস। প্রথমে তুই একটা মানুষকে বন্ধু বানালি, তোর সেই বন্ধু তোর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছে, তারপরে তোর সেই বন্ধুর বিপদে আপদে তুই ঝাঁপিয়ে পড়ছিস। পরবর্তীকালে তোর সেই বন্ধু যখন তার মনের কথা বলতে আসছে তোকে, রেলা দেখাচ্ছিস। আবার এটাও এক্সপেক্ট করছিস যে আংটি নিয়ে সে তোর পেছন পেছন ঘুরে বেড়াবে, আর তুই না 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 বলে যাবি, ফুটেজ খাবি, রেলা দেখাবি। হ্যাঁ রে ম্যাডি, তোর এসব ফুটেজ খেতে খুব ভালো লাগে বুঝি? কুশল স্যারও কিন্তু তোকে অ্যাসিওর করলেন, আর আমারও এটা মনে হয় যে ঋগদেব বাবু তোকে দেওয়ার জন্য যে আংটিটা এনেছিলেন না, সেই আংটিটা উনি কিছুতেই অন্য কাউকে দিতে পারেন না। তুই এটা মেনে নে যে ঋগদেব বাবু যেভাবে তোকে পছন্দ করেন, যতটা তোকে ভালোবাসে, ঠিক ততটাই তুইও ঋগদেব বাবুকে ভালোবাসিস। জাস্ট স্বীকার করিস না, তাই তো? সে তুই ডিনাই করতেই পারিস ম্যাডি, তবে তোর ডিনাই করাতে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আজকে তুই যেটা করেছিস সেটা তুই খুব ভুল করেছিস ম্যাডি, অন্যায় করেছিস, একদম ঠিক করিসনি। এই যে এতক্ষণ ধরে তুই এখানে যা যা ঘটিয়েছিস না, তুই সব আউট অফ জেলাসিতে ঘটিয়েছিস। এই অ্যাডের ছবিটা জাস্ট একটা বাহানা। দেখতে পাচ্ছিস দ্য জেলাস ম্যাডিকে? বাবু যেভাবে তোকে সুন্দর করেন, তোকে ভালোবাসে, ঠিক ততটাই তুইও দেখতে ভালোবাসিস। I love you, মধুবনী। I really do. আমার জীবনে আপনাকে একটু সেই জায়গায় ফেলে ব্লান্ডারটা আমি করেছি। আপনার চরিত্রে নৈতিকতা নেই। আপনি আর যাই হন না কেন, বিন্দু মাত্র ভালো লোক না। আমার গোটা জীবনে আপনি যেন কিভাবে জড়িয়ে আছেন। কাছের মানুষ হতে হতে মনের মানুষ হয়ে গেছেন আপনি। আমি আপনাকে ভালোবেসে চলেছি। ও মাম্মা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? মাম্মা, তোমার চোখগুলো লেজ লাগছে কেন? তুমি কি কান্ডু করছিলে? কেউ তোমায় বকেছে? দেখে হাঁটো মিহি। ও বুঝেছি, ভালো লোকের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে না? কথা বলছো না ভালো লোকের সঙ্গে। উফ, তোমাদের নিয়ে আর পারি না। কালকে অফিসে গিয়ে ভাব করে নেবে, কেমন? মামা, তুমি একটু বসো তো। রাস্তায় তো কথাই বললে না, এবার বলো। কি বলবো মামা, আমার অনেক কাজ আছে। না, তুমি বসো। আগে বলো, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন মাম্মা? কই মামা, কিছু না তো। তুমি মিহিকে না বলে থাকতে পারো না? বলো না। আচ্ছা, কি করলে সেটা ভালো হবে বলো? মিহি মাম্মার জন্য সেটাই করবে। কি চাই তোমার মাম্মা, বলো না। কিচ্ছু না, কিচ্ছু চাই না মামা, কিচ্ছু চাই না, আমার কাউকে চাই না। আমার কাছে আমার মিহি আছে তো, তুই আছিস তো, আমার আর কিচ্ছু চাই না,
কিচ্ছু চাই না আমার। তুই আমার সব, তুই ছাড়া কিচ্ছু নেই। চাই না আমি কাউকে, চাই না আমি কিচ্ছু চাই না মা, আমি শুধু তোকে চাই।